মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কথা বলেন ঠিক কিনা ভাই? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে কিয়ামতের ময়দানে উঠাবেন, উপস্থিত করবেন। আমি দুনিয়াতে কি করতেছি, কি করব, সমস্ত বিষয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে দেবেন। আমাকে যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, প্রত্যেকটা প্রাণীকে যখন উঠাবেন, এক একজনকে এক একটা সূরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। এদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের মধ্যখানে এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন। বলে নাউজুবিল্লাহ। কি আশ্চর্যজনক কথা! কিয়ামতের ময়দানটা একেবারে ভয়াবহ একটা ময়দান হবে। সেই দিনকে তার পিতা তার সন্তানকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনকে তার বাপ তার সন্তানকে চিনবে না, গর্ভধারী মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। এমন একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ করে উঠাবে। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, যেই দিনকে আপনার বলতে কেউ থাকবে না, সেই দিনকে যদি আল্লাহ তাআলা অন্ধ করে যদি উঠানো হয়, অন্ধ করে যদি উঠায়, তাহলে আমার বাঁচার উপায়টা কোথায়? এজন্য বলছেন, যারা নাকি আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে, ইবাদত বন্দেগী থেকে যারা দূরে থাকবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবে। যখন তাদেরকে অন্ধ করে তুলবে, এই শ্রেণীর ব্যক্তিরা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সমস্ত ব্যক্তিরা বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমরা দেখতে পাইতাম, আমাদের চোখ ছিল, আমরা তো দেখতে পাইতাম। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব সূরা তাহার 126 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলেছিলে, আজ কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। ও কৃষ্ণপুরের বাপ ভাইরা যারা আছেন, পর্দার মা বোনেরা যারা শুনতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই দিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, আল্লাহ তাআলা দয়া ছাড়া আর কোনো দয়া থাকবে না, রহমত থাকবে না। সেই দিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অন্ধ করে উঠাই, আর আল্লাহ তাআলা যদি বলেন যেরকম ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলাকে ভুলেছিলে, ঠিক তেমন ভাবেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। যেরকম ভাবে দুনিয়াতে আমাকে ভুলেছিলে, আজকে ঠিক তোমাদেরকে আমি এমন ভাবেই ভুলে গেলাম। তখন বলেন বাঁচার কোনো উপায় থাকবে?
কিয়ামতের ময়দানে এমন অবস্থার ভিতরে যখন মানুষ পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজকে আমার যারা দিনদার বান্দা, নেককার, পরেজগার, ইমানদার বান্দা, আজকে তাদের উপরে আমার তরফ থেকে রহমত, সালাম, শান্তি বর্ষিত হোক, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার যারা দিনদার বান্দা, পরেজগার বান্দা, আমার বান্দা এবং বান্দিরা শোনো, কিয়ামতের ময়দানে এরকম ভয়ঙ্কর অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমাদের উপরে আমার শান্তি বর্ষিত হোক, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও প্রশান্ত আত্মা, ও আমার দিনদার ইমানদার বান্দারা, যারা দুনিয়ার ভিতরে জেল জরিমানা, অন্যায়, হামলা মামলা সমস্ত কিছু যারা সহ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ইস্তেকামত ছিলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা নাকি আমি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহকে মানার পরে এবং এই রবের উপরে যারা ইস্তেকামত ছিলে, প্রতিষ্ঠিত ছিলে, তারা আজকে কোথায়? আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওই নফসে মুতমাইন্নাহ দলেরা তোমরা আজকে কোথায়? ডাক দিয়ে বলবেন, আল্লাহ বলবেন, কোথায় আজকে তোমরা? আসো, তোমাদের উপরে আমার রহমত বর্ষিত হোক, বলি সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে মানার পরে এই রবের উপরে যারা ইস্তেকামত ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন এবং আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের আজকে এমন সময় ফেরেশতা নাজিল হবে, তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ তৈরি করা জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার দিকে মনোযোগ আছে তো বাবা? আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এদিকে ফেরেশতারা সান্ত্বনা দেবেন আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার তৈরি করা জান্নাতটা তোমাদের জন্য উপস্থিত আছে। যখন নাকি দিনদার বান্দাদের উপরে, ইমানদার বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন এমন কিছু কথা শুনবেন, ইমানদার বান্দারা খুশি হয়ে যাবে। দুনিয়াতে যত কষ্ট হয়েছে সমস্ত কষ্টকে ত্যাগ করে যারা নাকি আল্লাহর উপরে অটল ছিল, ইমানের উপরে মজবুত ছিল, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত এত খুশি করবেন, যা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা খুশি করার চেষ্টা করেছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করবেন। কিন্তু পরেক্ষণে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার দিনদার ইমানদার বান্দাদের থেকে আল্লাহ তাআলা বলবে, যারা নাকি মুজরিম ছিলে, অন্যায় পাপাচারকারী যারা ছিলে, আমার দিনদার বান্দাদের কাছ থেকে তোরা আজকে পৃথক হয়ে যা, আজকে তোরা পৃথক হয়ে যা, আমার দিনদার বান্দাদের কাছে তোরা থাকতে পারবি না। যারা নাকি দুনিয়াতে জালেম ছিলি, যারা অন্যায়কারী ছিলি, যারা পাপাচার ছিলি, আজকে আমার দিনদার বান্দাদের কাছে থাকতে পারবি না, পৃথক হয়ে যা। তাদেরকে পৃথক করে দেবে। এরপরে যখন নাকি পৃথক করে দেবে, তখন বলবে, আল্লাহ দুনিয়াতে তো একসাথে চলতাম ফিরতাম, একসাথে ঘোরাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই জায়গাতে চলাফেরা করতাম, আজকে কিয়ামতের ময়দানে আজকে তাদের থেকে আমাদেরকে পৃথক করে দিচ্ছ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। দুনিয়াতে হে বনি আদমের সন্তানরা, আজকে তোমাদেরকে কেন পৃথক করে দিচ্ছি শুনো। দুনিয়াতে যখন তোমরা ছিলে তখন কি আমি আল্লাহ তাআলা বলে নাই যে আমি জিন এবং মানুষদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার খাও দাও ফুর্তি করো মাস্তির মধ্যে তোমরা পড়ে গেছো, দুনিয়াকে গ্রহণ করেছো, আখিরাত ভুলে গেছো, তোমরা শয়তানের অনুসরণ করেছো। তোমাদেরকে বলি নাই হে বনি আদম সন্তানরা, তোমাদেরকে বলি নাই ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, তোমরা শয়তানের গোলামি করিও না। তারপরে তোমরা শয়তানের গোলামি করেছো। আজকে শয়তানের গোলামি করার কারণে আজকে তোমাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, যখন নাকি পৃথক করে দেবেন বান্দা হতাশ হয়ে যাবে, তখন চিন্তা করতে থাকবে হায় রে হায় কি এক অবস্থা হয়ে গেল। তখন প্রত্যেক জনের হাতে আমল নামা দেবে কিনা বলেন ভাই? আমল নামা হাতে দেবে। তখন আল্লাহ তাআলা বলবেন মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিদেরকে, প্রত্যেকটা মানুষদেরকে আমল নামা দিবেন, তখন আমল নামা দেখার পরে ঈমানদার ব্যক্তিরা বলেন খুশি হবে কিনা বলেন? পরীক্ষার হলে যদি কেউ ভালোভাবে পরীক্ষা দেয় তাহলে ওই ছেলেটার চিন্তা ভাবনা কেমন থাকে, পরীক্ষার রেজাল্ট আসার পরে তার চেহারা খুশি হয়ে যায়। যখন নাকি দুনিয়ার ভিতরে আপনি ভালো করতেছেন, অন্যায় করতেছেন না কি করতেছেন সমস্ত কিছু জানেন, যখন আপনার হাতে যখন আমল নামাটা দেবে তখন আপনার কাছে ইমানদার ব্যক্তিরা তখন খুশি হয়ে যাবেন। কিন্তু বেঈমানরা বলবেন মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে কি এক আশ্চর্য কিতাব আমাদের হাতে ধরাই দিল, কি এক আশ্চর্য কিতাব আমাদের হাতে ধরাই দিল। এই আশ্চর্য কিতাব দেখার পরে বলবে বড় গুনাহ তো ছাড়েই নাই, ছোট থেকে ছোট গুনাহটা পর্যন্ত ছাড়ে নাই। বলি আল্লাহু আকবার। ভাই আমার, আপনি দুনিয়াতে কি করতেছেন আর কতটুকু নেক কাজ করতেছেন, কতটুকু বদ আমল করতেছেন, প্রত্যেকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উপস্থিত করবেন। এই কথাটা সুন্দরভাবে সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা 7 এবং 8 নম্বর আয়াতের ভিতরে তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের ভিতরে একেবারে সুন্দরভাবে স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, যদি দুনিয়ার ভিতরে যদি একটা অনুপরিমাণও যদি ভালো কাজ করো, এই অনুপরিমাণ ভালো কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবেন। বলি সুবহানাল্লাহ। যদি দুনিয়ার ভিতরে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি দুনিয়ার ভিতরে একটা অনুপরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, এই খারাপ কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবেন। যদি ভালো কাজটা যদি একেবারে অনুপরিমাণ যদি ছোট থেকে ছোট গুনাহটাও যদি ভালো কাজটা যদি করি তাহলে আল্লাহ তাআলা দেখাবেন, এবং ছোট থেকে ছোট গুনাহ কাজটাও যদি করি তাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন। এজন্য ভাইরা আমার, এজন্য দুনিয়াতে যতটুকু সময় আল্লাহ তাআলা রাখছেন, বলেন গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, আমলনামা যখন হাতে দেখবে, এই সমস্ত বিষয় যখন বদকারদের হাতে যখন পড়বে, তখন বদকাররা বলবে এই গুনাহের কাজগুলো একটাও আমরা করি নাই, একটাও করি নাই, সব তোমার ফেরেশতারা বানায় লিখছে। বলেন দুনিয়ার ভিতরে সিটারি বাটপারি করলে এদিক ওদিক করার ব্যবস্থা আছে না নাই? মামু খালু দাঁড়াতে পার হওয়ার ব্যবস্থা আছে না নাই?
কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মামু খালুর দ্বারাতে পার হওয়ার কোনো সম্ভাবনা আছে? পার হতে পারবেন? পারা সম্ভব? কিয়ামতের ময়দানে তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা যখন বদকাররা বলবে যে এই গুনাহের কাজ একটাও আমি করি নাই, সব তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার ফেরেশতারা বানায় বানায় লিখছে। এই কথাকে তখন তাদের সামনে উপস্থিত করবেন একটি আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয়াত জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন অস্বীকার করবে যে একটা কাজও, এই সমস্ত অন্যায় কাজগুলো আমরা একটাও করি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আচ্ছা একটাও অন্যায় কাজ করো নাই? তখন আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের মুখকে বন্ধ করে দাও, তাদের মুখকে বন্ধ করে দাও এবং তাদের হাতের জবান খুলে দাও, পায়ের জবান খুলে দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আমরা যখন গুনাহের কাজ করি তখন আমরা হাত পা মনে হয় কৃষ্টপুরে খুলে রেখে যাই? কি বলেন বাবা? বাড়িতে খুলে রেখে যাই? যখন গুনাহের কাজ করি তখন এই হাত এবং পা আমাদের সঙ্গে থাকে কি থাকে না? আমাদের সঙ্গে থাকে। বলেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দেয় এবং যদি হাতের জবান খুলে দেয়, যে আল্লাহ তাআলা আজকে মুখ দেওয়া বলাচ্ছেন, সেই দিন কি আল্লাহ তাআলা হাত দিয়ে বলানোর ক্ষমতা রাখেন কিনা? আল্লাহ তাআলা যখন হাতের জবান খুলে দেবেন, পায়ের জবান খুলে দেবেন, দুনিয়াতে কি কাজ করছেন সমস্ত কিছু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হাত এবং পায়ের জবান খুলে আমার এবং আপনার সম্মুখে সমস্ত কিছু প্রকাশ করে দেবে। বলি আল্লাহু আকবার। গুনাহগার বান্দারা যখন হাতের জবান যখন তাদের খুলে দেওয়া হবে, হাত তাদের বিপক্ষে সাক্ষী দেবে, পায়ের জবান যখন খুলে দেবে, পায়ের জবান যখন খুলে যাবে তখন পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, দেখেন কত বড় আফসোসের কথা, দুনিয়াতে এত কিছু তেল সাবান, কত দামি দামি জিনিস ব্যবহার করে গা হাত পায়ের যত্ন নিচ্ছি, কথা বলেন ঠিক কিনা বাবা? এই হাত এবং পা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিপক্ষে সাক্ষী দেবে। তখন কিন্তু বাঁচার উপায় থাকবে না, তখন পালানোর মতন জায়গা থাকবে না। তখন বলতে হবে, বলবেন হাই হাতা লাদ্রি, আমার কি আফসোস, কি আফসোস আজকে আমি। তখন নিজের হাত দিয়ে নিজের মাথার উপরে বাড়তে থাকবে, কপালের উপরে বাড়াতে থাকবে যে কি আফসোস, কি কাজ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন অপরাধীদেরকে যখন আলাদা করে ফেলে দেবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ওই যে জাহান্নামের ওয়াদা তোমাদের সামনে করা হয়েছিল, সেই জাহান্নামের দিকে তাকাও, আজকে সেই জাহান্নামের দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তিনি স্পষ্টভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন। যখন নাকি জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকাতে থাকবে, তখন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামী আমার নাফরমানদেরকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে কাফের বেঈমানদেরকে, জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তারা হাঁকাতে নিয়ে যাবে। গরু ছাগলদেরকে দেখবেন রাখাল পিছন থেকে একটা লাঠি নিয়ে তাদেরকে হাঁকাতে নিয়ে যায়। এমন এক বেইজ্জতির সাথে তাদেরকে হাঁকাতে নিয়ে যায়। বলেন তো কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে এরকম ভাবে হাঁকাতে নিয়ে যাবে, তখন কেমন লাগবে, কি আফসোস। প্রত্যেকটা কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। বান্দারা যেন অশ্লীল পথে যেন না যায়, বান্দারা যেন খারাপ পথে না যায়,
দেখেন 1 বছর লেখাপড়া করার পরে, 1 বছর লেখাপড়া করার পরে ফাইনাল পরীক্ষার সময় স্যাররা যারা আছেন, যাদের কাছে টাকা দিয়ে প্রাইভেট পড়তেছেন, তারা কি প্রশ্ন আমাদের সামনে ফাঁস করে? এই যুবকরা কথা বলো না, দেখছি করে। এত কষ্ট করে লেখাপড়া করলে একটা প্রশ্নও ফাঁস করলো না, মাসে মাসে তাদেরকে টাকা দিলে তারা তোমার উপরে দরদ দেখালো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কত দরদ, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা বান্দাকে ওপেন করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদেরকে যখন নাকি জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতা তাদেরকে দেখে বলবে, হায়রে বদকার, আজকে কেন জাহান্নামে আসলি? জাহান্নামের আযাবের কি কথা তোরা শুনিস নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা মুলকের 8 নম্বর আয়াতের ভিতর বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী ফেরেশতারা তখন তাদেরকে বলবে, যখন নাকি তাদের ভিতর থেকে কোনো একটি দল জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে থাকবে, তখন বলবে, হায়রে আফসোস, এক গুনাহগার বান্দা, এক আল্লাহ নাফরমান বান্দা, জাহান্নামের আযাবের কথা কি তোরা শুনিস নাই? তোদের কাছে কি ভীতি প্রদর্শককারীরা যায় নাই? আলেম ওলামারা যায় নাই? তোদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? জাহান্নামের কথা কি তোদের কাছে শোনাই নাই? জাহান্নামের এরকম ভয়ঙ্কর জাহান্নামের কথা কি তোদেরকে শোনাই নাই? তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে আসছিল। তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শককারীরা আসছিল। তারা যখন জাহান্নামের ভয় আমাদের কাছে দেখাইছে, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে জঙ্গিবাদ বলেছি। তাদেরকে এরকম ভাবে যারা আমাদের কাছে দিনের দাওয়াত দিতে আসছে, তাদেরকে আমরা নারী ধর্ষকের মামলা দিয়ে জেলখানার ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, যুগের পর যুগ জেলখানার ভিতরে পচায়া তাদেরকে জেলখানার ভিতরে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? তারা যখন আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে তাদেরকে সরাই দিয়েছি। জাতির সামনে ধর্ষকের মামলা দিয়ে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করেছি। তারা যেন আমাদের কাছে না আসতে পারে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছি আলবদর, জঙ্গিবাদ, এরকম ভাবে কট্টরপন্থী, মৌলবাদ, এই সমস্ত দিয়ে আমরা আমাদেরকে যে সমস্ত ব্যক্তিরা উলামা একরামদেরকে, মুমিন মুসলমানদের থেকে আমাদেরকে যারা পৃথক করতে চেয়েছে, আল্লাহ তাআলার বড় ফায়সালা, আল্লাহ তাআলা জাতির থেকে তাদেরকে পৃথক করে দিয়েছে। বলে ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোন জালেম তার জালেমগিরি দেখায়া এই পৃথিবীর জমিনে টিকতে পারে নাই। ফেরাউন এই পৃথিবীতে তার অন্যায় জুলুম যত রকমের আছে, প্রায় 450 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে জ্বালিয়েছেন, তারপরেও এই জমিনে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই, যেতে হয় সব সেরে, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা
আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত রাজা বাদশা আসছেন, যারা জালেম, তারা ইতিহাসের পাতাতে তারা লিখিত হয়ে গেছেন যে যারা জালেম, যারা জুলুম করেছেন, এরা কখনো সম্মানের সাথে দুনিয়া থেকে যাইতে পারে নাই, বেউজ্জতির সাথে দুনিয়া থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায়রে, তাদের যদি দুনিয়ার ভিতরে যদি তাদের কথা যদি আমরা শুনতাম, তাদের কথা যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে আজকে আমাদেরকে জাহান্নামী হতে হতো না। জাহান্নামের ভিতরে যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করবেন। তাদেরকে মেহমানদারি করতে হবে তো নাকি? তখন আল্লাহ তাআলা বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিম লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দিয়ে মেহমানদারি করবেন, এমন একটা জিনিস দিয়ে মেহমানদারি করবেন, জাহান্নামের ফুটন্ত রক্ত পুঁজ দিয়ে জাহান্নামী ব্যক্তিদেরকে মেহমানদারি করবেন। যখন নাকি জাহান্নামের ভিতরে পুড়তে পুড়তে যখন তারা পানি পানি করে চিৎকার করবেন, তখন রক্ত পুঁজ গলানো এক বাটি পেয়ালা তাদের সামনে হাজির করবে, খা, এটা খা। আজকে দুনিয়াতে আমার কথা স্মরণ করো নাই, আমাকে মানতে পারো নাই। আজকে দুনিয়ার ভিতরে যত রকমের সুখ, যত রকমের ভোগ বিলাসিতার সাথে জড়িয়েছো, আজকে দুনিয়া থেকে আসার পরে জাহান্নামের ভিতরে এইরকম পচা গেন্দা তোমরা খেয়ে তারপরে এই জায়গাতে তোমরা বসবাস করতে থাকো, এই কাঁটাযুক্ত খানা খাও, এরকম ভাবে রক্ত পুঁজ রক্ত তোমরা খাদ্যখানা খেতে থাকো। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে সময় থাকতে থাকতে আমরা নেক কাজ করার প্রয়োজন আছে না নাই?